যত বড় বড় লিডার ছিল তারাও বুঝতে পারছে যে নবী কালেমার দাওয়াত দেয় রে। তাই আবু তালেব বারবার তাকায় দেখে যে আবু জাহল বসা। নবী বুঝতে পারছে আমার চাচা কেন কালেমার দাওয়াত গ্রহণ করে না, কারণ বড় বড় লিডার গুলি চতুর্দিকে বসা। তাই কানে কানে বলে, চাচা জুরে বলা লাগবে না, আপনার জুরে বলতে হবে না, আপনার ঠোঁট লড়াইও বলতে হবে না, আমার কান আপনার ঠোঁটের মধ্যে লাগায়া দিব, শুধু আমি শুনলেই হবে। শুধু আমার কানে দুইটা শব্দ ব্যবহার করেন, আল্লাহর জাতের কসম, একবার মুখ দিয়া যদি বাহির হয় কিয়ামতের ময়দানে আমি নবী আপনারে ছাড়া জান্নাতে যাব না। এইভাবে রিকোয়েস্ট করতেছি। নবীর চোখ দিয়া পানি পড়ার বলে, প্রাণের চাচা গো, বাবার আদর পাই নাই, আপনি আমারে বাবার মতো লালন পালন করছেন, আমার চোখের সামনে আপনি জাহান্নামে যাবেন এটা আমি বরদাস্ত করতে পারি না। তাই বারবার কালেমার দাওয়াত দেয়। হঠাৎ করে আবু তালেব বলেন, বাতিজা তোমার ব্যাপারে নতুন করে আমারে ওয়াজ করা লাগবে না। বাতিজা আমি তোমারে যতটুক চিনি, মক্কার মানুষ তোমারে এতটুক চিনে না। আমি তোমার ছোট থেকে নিয়ে এই পর্যন্ত আমার ঘরে লালন পালন করছি। বাতিজা তোমারে আমি চিনি, বাতিজা তুমি যে আল্লাহর একজন পয়গম্বর, তুমি যে একজন রাসূল এটা আমি জানি। সুবহানাল্লাহ। জানে না? জানে না? এই যুবক ভাইরা, এই জায়গার একটু মনোযোগ দিয়ে শুনেন। আবু তালেব কিন্তু নবীর সবচেয়ে বেশি আপন ছিল। আবু তালেবের আরেকটা পরিচয় দিই, হযরত আলীর নাম শুনছেন? হযরত আলীর বাবা হইল আবু তালেব। আবু তালেব হইল ওই আলীর বাবা, হযরত আলীর বাবা হইল আবু তালেব। নবীরে নিজের সন্তানের মতো লালন পালন করছে। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা কালেমা পড়েন। আবু তালেব বলেন, বাতিজা তোমার ব্যাপারে আমি জানি তুমি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই, তুমি একজন রাসূল, এটা কোনো সন্দেহ নেই। তুমি একত্ববাদী, খোদার দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও, সেটাও সঠিক, সেতে কোনো সন্দেহ নেই। ভাতিজা তোমার কোরআন সত্য, যে কোরআন তোমার উপরে নাজিল হয়েছে সেটাও সত্য কোরআন, তুমি নিজেও সত্য নবী, কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, তোমার দ্বীন ধর্মটাও সত্য। সুবহানাল্লাহ। সব জানি বাতিজা, সব জানি, আমি আরো জানি তোমার কালেমা যদি আমি না পড়ি তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাব, সেটাও জানি। কথা বুঝতেছেন? হয় তোমার যদি কালেমা না পড়ি তাহলে আমি যাবো কোথায়? জানো, এটা আমি জানি। তোমার কালেমা যদি না পড়ি আমি জাহান্নামে যাব, সেটাও তো জানি। তোমার কালেমা পড়লে আমি জান্নাতে যাব, সেটাও জানি। বলুন, উনি জানতো কি জানতো না? উনি বলেন কালেমা পড়লে জান্নাতি, কালেমা না পড়লে আমি যাব জাহান্নামে, সেটাও তো জানি। আমি যাই না শুই না ঠান্ডা মাথায় বাতিজা, সব যাই না শুই না, আমি তোমার আল্লাহর জাহান্নামটা বেছে নিলাম। নাউজুবিল্লাহ। বাড়ি দিয়া কইবে সব জানতো। আবু তালেবের চেয়ে বেশি কেউ জানতো না সত্য। নবীর শিশুকাল আবু তালেব দেখছে, নবীর যৌবনকাল আবু তালেব দেখছে, সব জানে রে। নবী যে সত্য নবী সে জানত, কিন্তু চিন্তা করেন নিজে কয় তোমার আল্লাহর জাহান্নামটা আমি বেছে নিলাম। কেন বেছে নিলাম? আমি যদি এই মুহূর্তে তোমার কালেমাটা পড়ি আর আমি যদি ঈমান আনি একত্ববাদী খোদার উপরে,
তাহলে মক্কার মানুষ সারাটা জীবন বলবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আর আবু তালেব তার বাতিজার কালেমা পয়রা ঈমান আনছে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে। এই মানুষ যে আমার এগুলা বলবে এটা আমি সহ্য করতে পারবো না, আমার বিরুদ্ধে মানুষে মরার পরে সমালোচনা করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তাই বাতিজা আমি নিজের থেকেই জাহান্নামটা বেছে নিলাম। যেই মাত্রই কথা বলছে আল্লাহ নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়া শুরু হয়েছে। নবীজি এমন কান্না শুরু করছে, কান্না আর বলে প্রাণের চাচা গো, বাবা না, বাবার আদর কোনোদিন পাই নাই, মাও নাই, মার আদরও পাই নাই, আপনি আমার নিজের সন্তানের মতো লালন পালন করলেন, নিজে না খাইয়া আমারে খাওয়াইলেন, ব্যবসায় গেলে আমি নবীর চেহারাটা দেখা ব্যবসায় গেছে, ব্যবসার থেকে আসার সময় আমি নবীর চেহারাটা আপনি আগে দেখছেন, আমার জন্য আপনি জিয়াল কাটলেন। নবীর একবার বেঈমানরা গৃহবন্দী করে রাখছিল, 3.5 বছর গৃহবন্দী ছিল নবী। এই অবস্থায় আবু তালেব নবীর সঙ্গে গৃহবন্দী ছিল। আবু তালেব নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে আবু তালেব তরবারিটা লইয়া সবার আগে গিয়া দাঁড়ায় যাইত। বলুন নবীর মহব্বত কম না বেশি? সারা বাংলাদেশের সব আশিকে রাসূল এক পাল্লা বাই যদি তুলেন, আবু তালেবের এক দিনের ভালোবাসার সমান হবে না। কারণ এখন আমরা যে নবীরে ভালোবাসি, এটা দিন শেষে হয় জিলাপি, না হয় বিরানি। যে কোনো একটা লোভে নবীর পক্ষে একটু মিছিল মিটিং হয়, নবীরে ভালোবাসি স্লোগান দেশ ভালো কথাতে বিরানি কাজ করে, নবীর নাম বেচ্চা জিলাপি খাস, নবীর নাম বেচ্চা বিরানি খাস। বিরানি আর জিলাপি ছাড়া দেখবেন একটাও গিয়া নবীর পক্ষে মিছিল যায় না। নবীরে যদি কেউ গালি দেয়, এগুলা প্রতিবাদের জন্য রাজপথে লামে না, লামে শুধু একদিনেই, বছরে একবার, ওইটার মধ্যে বড় হইরা খিচুড়ি অথবা বিরানি হয়। এটার নাম আশিকে রাসূল না। এই বন্ডামি আস্তে আস্তে এখন জমিন থেকে উঠে যাচ্ছে, মানুষ চিনতে পারতেছে, মানুষের নলেজে ঢুকতেছে যে এগুলা আসলে সাইনবোর্ড লাগাওরা। সত্যিকারের আশিকে রাসূল তারা নয়। শুনেন, আশিকে রাসূল না, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান তামাম পৃথিবীর আশিকে রাসূলদের হবে না। প্রশ্ন হইল, আবু তালেবের চেয়ে ভালোবাসা কি কারো বেশি ছিল? আবু তালেব নবীরে যেই ভালোবাসছে, তামাম পৃথিবী মিল্লা ওই ভালোবাসা একদিনের সমান হবে না। প্রশ্ন হলো, এত ভালোবাসার পরে রে কেন জাহান্নামের ভিতরে গেল? এত ভালোবাসার পরেও জাহান্নামে কেন গেল? জান্নাতের ভিতরে ঢুকতে পারলো না। আবু তালেব কিন্তু জান্নাতি না, আবু তালেব কিন্তু জাহান্নামী। কারণ কালেমা পড়ে নাই। আমার নবী চাচার পাশে বসে চোখের পানি গুলা মুক্তার দানার মতো ছেড়ে দিয়া কান্দে, আর কয়, প্রাণের চাচা, আমার চোখের সামনে আপনি এই মুহূর্তে বিদায় হবেন বেঈমান হইয়া। না, আমি নবী বরদাস্ত করতে পারি না। নবী এমন কান্না শুরু করছে, বারবার নবী বলেন, মালিক, আমার চাচা আমার চোখের সামনে বেঈমান হয়ে যাবে, আমি কেমনে গো বরদাস্ত করি? নবীর এই কান্না দেখে আল্লাহ তখন এই আয়াতটা নাজিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, বন্ধু, আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে। তাই বলে আপনি চাইলেই উনাকে হেদায়েত দিতে পারবেন না।
আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, কিন্তু হেদায়েতের দায়িত্ব আমি নবী আপনারে দেই নাই। আশিক রাসূল কথা কি বুঝতেছেন? কিছু শিখতেছেন নি? নবীরা যদি হেদায়েতের মালিক না হয়, হেদায়েত না দিতে পারে, বাংলাদেশের পীর ফকিরের গণার টাইম আছে? ওই কথা কই না, পীরের ক্ষমতা আসেনি? পীরের একটা ক্ষমতা আছে, মুরিদানের ঘর থেকে কিভাবে গরুটা বাইর করে নেওয়া যায়, ছাগলটা কেমনে ঘর থেকে বাইর করানো যায়, মহিলাদের জমানো ডিম গুলা আস্তে আস্তে সব বাইর করে যায়, এগুলো বন্ধ করতে হবে। এই ভণ্ডামি বন্ধ করতে হবে। আমার কথা বলো, আপনার বেশি আছে দেন, অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন হইল বছরে কয়বার মা বাবারে গোস্ত খাওয়ান, এটা আমার জানা দরকার। মা বাবারে বছরে এক হপ্ত গোস্ত খাওয়ায় না, পীরের দরবার আস্থা গুরুলিয়া দরবারে। আমার প্রশ্ন হলো, পৃথিবীতে মা বাবার চেয়ে বড় পীর আর কেউ হতে পারে না। হ্যাঁ যুবক ভাইয়েরা, আমার আপনি দাওয়াত দিয়ে আনছেন, আমার দিয়া যদি দোয়া করান, এটা হলো বারাটিয়া দোয়া। আমার দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। পীরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ পীরে হালাল খায় কম, কারণ পীরের সুদ করতে হয় মুরিদান, ঘুষ করতে হয় মুরিদান, লম্পট বদমাশ সব মুরিদ পীরে বসে রয়েছে। এই জন্য ভয় লাগে যে এই মাহফিলও বসছি, আগামীকালকে বসতে পারবো কিনা, না কোনো গ্যারান্টি নেই। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করা। সম্মানিত শুধু আমি আপনাদের সামনে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতটা তেলাওয়াত করছি জন্য যেন আপনি আমি কিছু বুঝতে পারি, শিখতে পারি। আলোচনার শুরুতেই আমি বলবো, আমার সাথে আপনারা উত্তরও দিবেন। বলুন তো দেখি, হেদায়েতের মালিক কে? এটা কি ইয়াকিন আর বিশ্বাস আসেনি? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। কোন নবী রাসূল কে হেদায়েতের মালিক? কোন পীর? নবী রাসূল লই না, তার পীরের তো কোনো কথাই নাই। নবী রাসূলগণ হেদায়েতের মালিক না, হেদায়েতের একমাত্র মালিকানা আল্লাহ। আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয় তো সে হেদায়েত পাবে, আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে কপাল পড়বে। আল্লাহ হেদায়েত দেয় কারে আর দেয় না কারে, এটা তো আমরা জানা দরকার। হেদায়েত দেয় কারে আর কারে দেয় না, এইটা জানতে পারলে আমরা বুঝবো এবং আমরাও হেদায়েতের জন্য আগ্রহী হব। এখন আসুন, হেদায়েতের মালিক আল্লাহ, এটা দুনিয়ার কোনো মানুষের হাতে না, নবী রাসূলের হাতে না। আল্লাহ দিলেন না আমরা হেদায়েত পাইতাম, এটা হলো আমাদের একটা বক্তব্য। আল্লাহ কিন্তু কেউরা আসমান থেকে লাইমা হেদায়েত দিবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। আল্লাহ হেদায়েতের মালিক, কিন্তু আল্লাহ আসমান থেকে লাইমা আপনার হেদায়েত দিবে না। তাহলে হেদায়েত আপনাকে আদায় করে নিতে হবে। আল্লাহই দিবে, কিন্তু আপনাকে আদায় করে নিতে হবে। তো হেদায়েত আল্লাহ কাকে দেয় কাকে দেয় না, এটা বোঝার জন্য আসুন আমরা একটু সামনে যাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন কট্টরপন্থীর জন্য দোয়া করছিলেন, যারা মক্কাতে, যাদের সবচেয়ে বেশি প্রভাব ছিল। আপনারা একটা ভলান্টিয়ার ওই জায়গাটা খারাপ করে রাখেন, ওই যে ফুলাফান্ডি দূরে দূরে লামতে আছে, একটা ভলান্টিয়ার যখন বলে তোর ওয়াজ উনন লাগবে না, সাইনবোর্ডটা লই এখানে খারি থাক, একটাও ওইখানে নাই। যারা খান্দ লাগাইছে সাইনবোর্ড, ওইখানে খারি থাকো, দূরে দূরে লামে খেলার মাঠ, মনোযোগ দেন। দুইজনের জন্য রাসূল দোয়া করছে, মানে দুজনেরই প্রভাব বেশি, দুজনেরই ক্ষমতা বেশি, আর এই দুইজনের জন্য কালেমার দাওয়াত দিতেও অনেক কষ্ট হয়। এরা যারা কালেমা পড়ছে তাদের উপরে আক্রমণ করে, নির্যাতন করে। তো রাসূল একদিন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দুইটা ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে আপনি আমার দিয়া দেন। এর মধ্যে একজনের নাম উমর আর একটা আবু জাহেল, দুইজনের লাগে দোয়া করছে। দুজনের জন্য যখন দোয়া করছে
আল্লাহ দুজনের মধ্যে একজন আমার দরকার, ইসলামের জন্য তার কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দোয়া কবুল করছে উমরের জন্য, রাসূলের দোয়া কবুল করে নাই আবু জাহেলের জন্য। দোয়া কবুল করছে কার জন্য? উমরের জন্য। উমরও রাসূলের বিরোধিতা করত, আবু জাহেলও নবীর বিরোধিতা করত। দুজন বিরোধিতার ক্ষেত্রে কঠোর, কিন্তু হেদায়েত পাইল উমর, হেদায়েত পাইল না আবু জাহেল। এখন প্রশ্ন, রাসূল কি উমরের জন্য দোয়া একটু বেশি করছিল, আর উমরের জন্য এই আবু জাহেলের জন্য কি দোয়া একটু কম করছিল? দোয়া সমান, কিন্তু কবুল হইল উমরের ক্ষেত্রে কেন? আবু জাহেলের জন্য দোয়া কবুল হইল না কেন? অথচ এই আবু জাহেল নবীর কাছ থেকে যতগুলা মুআজিজা দেখছে, এতগুলা মুআজিজা আর কোনো কাফের দেখে নাই। এর পরেও কালেমা নসিব হইল না। এর বড় একটা কারণ আছে। এই কারণটা যখন আমরা বুঝতে পারবো, এই মিয়া আপনি আইসেন আরো 4-5টা লই আইসেন, হ্যাঁ ইডি লই আইসেন কার সাথে? হায় 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 হায়, বুড়া গাড়া দিয়া করে বুড়া ভ্যান্ডেলা বইরা লইছে, ওয়াজ শোনার নামে ডিস্টার্ব। আপনারা যারা আছেন পাশে সুলুটি কথা বলে মুখ নাকটা সাইরা মুখ ধরে রাখবেন না, তাহলে মরে যাবো আবার। তাহলে নাকটা সাইরা মুখ চাপা ধরে রাখবেন, লোয়ার বার লেগে দিবেন, দেখেন আবার না হনি ধরেন, তাহলে মাইলা নেবেন। খেড়া কইছে পঞ্চানিতে মাহফিল তো এসে দূরাদূরি হয়। হ্যাঁ বয়া যাও বয়া যাও। আর ভলান্টিয়ারদের ফাড়াইবার কথা কইছিলাম, ভলান্টিয়ার দিয়ে আরো বিরক্তি করে, দিদি কথা কয়। এখানে বুঝদার একটা লোক ফাটান, ভাই কথা কইলে আমার ডিস্টার্ব হয়, আর আমি এটা সহ্য করতে পারি না। আমার কথা হলে আমি কথা কমে এক ধ্যানে, আর এখানে গল্প গিচ্ছে আমি কোনো সময় কইও না। এই জন্য আমি যখন কথা বলি আমার কথা মনোযোগ দিয়ে শুনতে পাবো। আর আশপাশ থেকে কথা বললে সবচেয়ে বিরক্ত হয়। আর আপনার মাদ্রাসার পোলাপানগুলো সবচেয়ে ডিস্টার্ব করতেছে, ওই দেখেন দলে দলে যোগদান দিয়া কথা বলতেছে। এদেরকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর রাস্তে, আর একটা দিয়ানে আলোচনাটা শুনেন, ভালো লাগবে। আমার নিজের ভাই মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আমি না ফাইরা কথা হইতেছি, বিশ্বাস করেন এতটা কষ্ট হইতেছে, ঢুক গিলতে পারতেছি না, ব্যথা করতেছে, না ফাইরা কথা কইতেছে। আপনারা একটু মনোযোগ দেন। দেখেন আবু জাহেল অনেক মুআজিজা দেখছে, আর এত ডিস্টার্ব করছে আল্লাহর রাসূল। এই আবু জাহিল্লা কষ্ট দিছে বেশি, এ রাসূলের নিয়ে হ্যাঁ তামাশা করছে বেশি, রাসূলের কলিজায় আঘাত দিছে বেশি। এই আবু জাহিল্লা মনে মনে কিছু জানতো, ইসলাম ধর্ম যে সঠিক এটা হেও জানতো, আল্লাহর রাসূল যে সত্য নবী এটা মনে মনে জানতো, কিন্তু মানতো না। এখন আসুন আপনারা বোঝার চেষ্টা করুন, উমর রে আল্লাহ কেন হেদায়েত দান করল, আবু জাহিল্লারে কেন হেদায়েত দিল না? কেনটা আমরা বাইর করি। এখন আসুন, আবু জাহেল যত বিরোধিতা করছে, ইসলামের যত বিরোধিতা করছে আবু জাহিল্লা, সব বিরোধিতা জান্না শূন্যা ঠান্ডা মাথায় করছে। উমর ইসলামের যত বিরোধিতা করছে সম্পূর্ণ না জান্না করছে। এখন বুঝতে পারছেন, আবু জাহিল্লা যত বিরোধিতা করছে জান্না না না জান্না, জান্না। উমর যত বিরোধিতা করছে না জান্না। আপনি যদি জানেন যে সুদ খাওয়া হারাম, সুদের 1 টাকা পরিমাণ খাইলে মার সাথে জানা হয়, এটা আপনি জানেন, আপনার এই জ্ঞান আল্লাহ দিছে, আপনি জানেন যে সুদ খাওয়া হারাম, এরপরও আপনি সুদ খান, আপনার কপাল হেদায়েত আইব। আর আপনার সুদ খাওয়াতে জীবনে সারা সম্ভাবনা আছে, তাহলে আপনি জানেন এটা হারাম, তারপরও খান। আপনি জানেন ঘুষ খাওয়া হারাম, এরপরও ঘুষ খান। আপনি জানেন জেনা ব্যভিচার করা কবিরা গুনাহ, আপনি করেন,
মানুষের উপরে জুলুম করা কবিরা গুনাহ সেটাও করেন, সব জান্না শূন্য করেন। তো জান্না শূন্য করার কারণে আপনার কপালে হেদায়েত আসে না, কারণ আপনি তো জান্নাই করতেছেন, আপনার কপালে হেদায়েত নাই। হেদায়েত কাদের কপালে আসে? যারা না বুঝে জুলুম করছে, যারা না বুঝা অন্যায় করছে, অপরাধ করছে, একটা পর্যায়ে বুঝতে পারছে আর এটা তো ঠিক না, আমি তো জানতাম না, এই লোকটার কপালে হেদায়েত থাকে। এই জন্য আবু জাহেলের হেদায়েত দেন এই কারণে, যত আহাম কুহামরি করছে সব বুঝা শুনি করছে। আল্লাহর বিরোধিতা, আল্লাহ রাসূলের বিরোধিতা করছে বুঝা শুনি। এ কত খারাপ দেখেন। মূর্তি পূজা যে করা হারাম, শিরিক, এটা হে জানত, ইনা নিজের হাতে বানায়া যে বিক্রি করতো, বুঝতো যে এটা আসলে কোনো খুদা মুদা না, এটা আমাদের কোনোদিন উপকারে আসতে পারে না, এটা জানতো। মক্কাতে যত দ্বন্দ্ব লাগাইয়া রাখছে সব আবু জাহিল লাগাইয়া রাখত। নবীর বিরুদ্ধে পাগল, নবীকে জাদুঘর, এই সব কিছু বলি আবু জাহিল শিখেছে। তো একদিন আবু জাহেলের বন্ধু আবু জাহেলের কাছে গেছে, গিয়া কয়, দোস্ত, মক্কাতে তো মোহাম্মদ রে নিয়া লাগছে দরবার, আরা জীবন আমরা তারে আলামিন বলছি, আরা জীবন তারে আমরা মহব্বত করছি, ভালোবাসছি, হঠাৎ করে তারে আমরা এখন পাগল, জাদুঘর বলতেছি, এটা কি যুক্তি? এটা তো মানুষে হাসাহাসি করতেছে, উনি কোনোদিন জাদুঘর না, উনি পাগলও না, এটা মানুষও জানে, তা আমরা যে হুদাউদি বলতেছি। আর মোহাম্মদ কি কোনোদিন মিথ্যা কথা বলছে অতীতে? এটা আবু জাহেলের বন্ধু আবু জাহেলের জিজ্ঞাসা করতেছে। আবু জাহেলে কয়, দরজাটা লাগা। দরজা লাগাইছে, লাগাইয়া কয়, দোস্ত, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আগে যা বলতো তাও সঠিক, এখন যা বলে তাও সঠিক, পরবর্তীতে যা বলবে তাও সঠিক। মোহাম্মদ মিথ্যা বলে না, মোহাম্মদ সব সত্য বলে, মোহাম্মদের দিন ধর্ম সত্য। আবু জাহেলের বন্ধু হইল যে, যেই কথাটা তুই এখন আমারে বলছস দরজা লাগাইয়া, ঠিক এই কথাটা তুই দরজা খুললা মানুষের সামনে গিয়া কম, দেখবি পুরা মক্কাতে দ্বন্দ্ব শেষ, যাকে যাকে মানুষ নতুন ধর্ম গ্রহণ করবে। আবু জাহিল কয়, এটা তো সম্ভব না। কেন? কয়, আমি পলিটিক্স করি। কি করে? এ বলে পলিটিক্স করে, এই জন্য কয় এটা আমার দ্বারা সম্ভব। এই নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য সত্যটাকে মানুষের সামনে সে তুলে ধরে নাই, সত্যটাকে মিথ্যা বানাইছে, আর মিথ্যাটাকে মানুষের সামনে সত্য বানাই দিছে। এই আবু জাহিল্লা অসংখ্য অগণিত মুআজিজা আবু জাহেল দেখছে, এর পরেও সে কালেমা পড়ল না। রাসূল দুয়া পর্যন্ত করল, আল্লাহ তারে হেদায়েত দিল না। কেন দিল না? সব জান্না করত, কারণ সব জান্না শূন্য করত, তাই কপালে কি নাই? হেদায়েত নাই। আমি যারা সামনে বইয়া রয়েছি, নামাজ না পড়লে যে জাহান্নামে যাব, হালাল না খাইলে যে জাহান্নামের আগুনে জ্বলবো, এই সমস্ত ওয়াজ আমরা কি এখন আর জানার বাকি আছে? মোটামুটি সবাই জানে। এরপরও যারা নামাজ পড়ে না, যারা হালাল খায় না, হারামের উপরে সবসময় চলে, আপনি কি বুঝেন? এরা আসমান থেকে লাইন না আল্লাহ হেদায়েত দিব, এরা আবার কয় হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ দিলেন না হেদায়েত পাইতাম। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন আমার একবার করছিলাম, প্রায় জায়গা থেকে কই আলোচনাটা আসলেই আমার স্মরণ হয়। আমি একবার এইভাবে রাস্তার চা খাইবার লেখার ইসলাম, ওই যে রাত্রে বেলা তো আমরা দৌড়াদৌড়ি করি, ড্রাইভারের গুম গুম ভাব দেখলে আমরা রাস্তার দাঁড়াই। তো এক জায়গার মধ্যে গাড়ি দাঁড় করাইছি, তো ফুটপাতের যে সার দোকান থাকে, সারা দোকানের মাল বিক্রি করলে 2000 টাকা কিনা সন্দেহ আছে, কিন্তু টিভি একটা 20,000 টাকা লাগাই তোরা। এই দোকান দেখছি না আমরা, তো এরকম একটা দোকানও আমরা গিয়ে হার হইয়া গিয়া দিই, এটার মধ্যে নাচানাচি চলতেছে, টিভি খুব নাচানাচি দুমুর দামুর চলতেছে। মানে আমরাও বিপদে পড়ছি, এত কোন দৌড়াইছে, একটা দোকান হয় না, যাই একটা ভাইলা মন্দিরের মধ্যে নাচানাচি করে। এবারে ড্রাইভার সামনে যা মন করি না, কারণ বেড়ার কইয়া একটু একটু সব বন্ধ করে ল্যাম্পটা ছাড়া খাইলাম।
তখন আমরা লামছি, লাইমা বললাম যে ভাই এটা বন্ধ করে দেন, আমরা গেলে পরে পরে চালু করে। হ্যাঁ হুজুর বোন 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 বন্ধ করতেছি, 1 মিনিট পরে বন্ধ হইলাম। জাগা মুচ্ছা দিছে, বইতে আমি 1 মিনিট পরে বন্ধ করবো। আমার তো এটা আশ্চর্য লাগলো, ঘটনা কি বন্ধ করবি তো আবার মিনিট লাগাইলো করে, এটা সৌন্দর্যজনক না। বন্ধ করে লাগে কিন্তু 1 মিনিট লাগাইলো। উদ্দেশ্য এর কোনটা? একটা আছে যে আমার এখানে বসাইতো, আমি খুব দূর দেখতাম, এরপরে চা খাইতাম, এরপরে বন্ধ করতাম, এটা তো হইতে পারে। আবার আরেকটা হইতে পারে এটা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। আমি যদি কেন বই আর পিছন দিয়ে যদি একটা ছবি কেউ তুলে, ওই দিন আসে সব চাও খায়, মাসাল্লাহ টিভিও দেখে, আমারও আজগিরি শেষ। আমি তো আর গাড়ি তেলামি না, 1 মিনিট পরে বন্ধ করবো। তা আমি উঠতে গেলাম, ভাই বন্ধ করবেন তো করবেন, 1 মিনিট পরে কেড়ে আপনারা আল্লাহ কোনদিন হেদায়েত দিব আল্লাহ জানে। এটা মুখ দিয়ে বাড়িছে, এই কথা বলতো এর রিমোট দিয়ে এটা বন্ধ করেছে। বন্ধ করছে পরে আমার এনে বসাইছে, আমরা রং চা খাইতেছি। হঠাৎ করে আমার হুজুর একটা প্রশ্ন করি, আমি বালা হয়েছে টিভি বন্ধ করাইছে, অনে আমার প্রশ্ন করবে। কি প্রশ্ন করবেন? হুজুর হেদায়েতের মালিক কেডা? আচ্ছা কোন জানে হেদায়েতের মালিক কেডা? হে জানেনি, জানে। এরপর আমার জিজ্ঞেস, হুজুর হেদায়েতের মালিক কে? আমি হেদায়েতের মালিক আপনি কোনটা জানেন? কোন আপনি কোন? আমি হেদায়েতের মালিক তো আল্লাহ। কত নবী রাসূলের কাছে হেদায়েত নাই? আমি না। ফির মুর্শিদ তো তুলে প্রশ্নই আসে না। আমি না, হেদায়েতের একক মালিকানা আল্লাহর কাছে। তখন কয় হুজুর হেদায়েতের মালিক যেহেতু আল্লাহর কাছে, এটা তার জোর করে আনা সম্ভব না। আল্লাহ দিলেন না আমি পাইতাম, আর আমি তো আল্লাহ লাগালো পাইতাম না। নবী রাসূলের কাছে থাকতো, ফির মাশায়েখের কাছে থাকতো, আমরা গিয়ে কইতাম যে আমার হেদায়েত দিলেন দিলাইতো। আল্লাহর কাছে আমি পাইতাম কেন? তা আল্লাহ আমার দেয় না কেন? এ আমার প্রশ্ন করছে, আল্লাহ আমার হেদায়েত দেয় না কেন? হেদায়েত দিলে তুই যাবে। ওইখানে আরো 5-6টা বইয়া চা খাইছি, এটি বইয়ে বই নাচ দেখতেছে। তখন বন্ধ করে লেছে, এটি চুপ করে বই রয়েছে। এই কথা কোয়ার পরে এটি আমার হুজুর ঠিক একটু কইছে হেদায়েত দেয় না কেন রে? এরাও একসাথে যোগ দিছে, দিয়া কয় আপনি কই হুজুর হেদায়েতের দেয় না কেন? আমি পড়ছি মহা মুসিবত। কিন্তু তুই এমন এক সাইজের লোক, ইতারে কোরআন হাদিস দিয়া বুঝাইলে বুঝবো কিতা? পরে আমি বললাম ভাই, বাচ্চা কাচ্চা যখন খান দে তখন মা দুধ দেয়, এর আগে কিন্তু বাচ্চা কাচ্চারে মা দুধ দেয় না। বাচ্চারে খেলাত বসাইয়া মা কাজ করে, যখন চিল্লি দেয় তখন এনে দুধ খাওয়ায়, ঠিক না? আমনে কোনদিন জীবনে পৌঁছায় আল্লাহর কাছে হেদায়েতের জন্য দরখাস্ত করছে? কইছেন নি যে আল্লাহ আপনি আমার হেদায়েত ভিক্ষা দেন? কইছেন নি? না, আপনি কইছেন না কোনা? তা আপনি আল্লাহর কাছে চাইছেন না? আপনার কিতা মনে হয় আল্লাহ আসমান থেকে লাইন মা টিভিটা বন্ধ করতো, বন্ধ করে আপনার হেদায়েত দেওয়া যেত? এটি আপনার নিয়ত? কোন এটা কথা ঠিক হবে? আমি তো আল্লাহর কাছে চাইছি না। না চাইয়া তুই ইত্রামি আর ফাইজ না, আমি আমার সাথে করতে করে পরে কথা তো ঠিক হয়ে চাইছি না তো। তাই আমি আপনি যদি আমার ইউনিয়নের ভিতরে হইতেন, তা খাসা একটা কঞ্চি দিয়ে আধা ঘন্টা বাড়িলাম, কিন্তু আমি তো আরেক জায়গাতে ফিটাই থাকতাম। পরে হচ্ছে যাক হুজুর একটা জিনিস বুঝছি, আমরা সাড়া খাই আল্লাহ মাগ না টিয়া লাগতো না। আমি ফার্স্ট ইয়ার চা মাগ না খাই আল্লাহ আপনি খাল খাওয়ার দিনে বাস্ট করবো। এরকম কিছু মানুষ আছে, এরা মনে মনে ভাবে যে আল্লাহ হেদায়েত দিন। বলুন হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েতের জন্য চাইতেই বকে আমি আপনি আল্লাহর কাছে চাইতেই না। খানলে যেমন বাচ্চায় দুধ দেয় না, মা দুধ দেয় না, ঠিক বন্দায় যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ দেয় না। হেদায়েত চাইতে, হেদায়েত মানুষের হাতে না, নবীর হাতে না। আবু তালেবের নাম শুনছে? নবীর কি লাগে? আমন চাচা। আল্লাহ নবীর বাবা ছিল না, চাচা নবীরে বাবার মতো লালন পালন করে বড় করছে। 1-2 বছর না, প্রায় 40 বছর নবীরে লালন পালন করছে আবু তালেবে। লালন পালন যে করছে, নিজে না খাইয়া নবীরে খাওয়াইছে, বুকের সাথে জড়াইয়া দিরা ঘুমাইছে। নবীর সঙ্গে 3 বছর 3.5 বছর জেলখানা পর্যন্ত ছিল, এতটা মহব্বত করত। এই চাচা নবীর জন্য কি করে নাই। কিন্তু যেদিন আবু তালেব মরণাপন্ন, অসুস্থ হইয়া বিছনাত পড়ে গেছে, আল্লাহর রাসূল প্রতিদিন উনাকে কালেমার দাওয়াত দিত, কিন্তু উনি কালেমা গ্রহণ করে নাই। চিন্তা করলো যাই হোক, সমাজের একজন সর্দার মাতব্বর,
মানুষের একটা সমস্যা আছে, এই জন্য আমি ওনাকে এখন দাওয়াত দিই, এখনো যদি কালেমাটা পরে আল্লাহ মাফ করে দিল। তো চাচার দ্বারে গেছে, চাচা মরণাপন্ন, গিয়া দেহে আবু জাহিলের থেকে দইরা মক্কার যত বড় বড় শতান্ডি আছে সবটি আবু তালেবের এমনি ঘুরে বইরেছে, আর উনি মাঝখানে শুয়ে রয়েছে মরণাপন্ন। আল্লাহ রাসূল বুঝতে পারি সব শয়তান দিয়ে না বোয়া। রাসূল এরপরে ওনার কাছে গেছে, গিয়া হলো চাচা, সারাটা জীবন আপনি আমার জন্য করছেন, কোন প্রতিদান আমি আপনারা দিতে পারলাম না। ছোটোর থেকে নিয়ে আপনি আমার লালন পালন করছেন, বাবার আদর আপনার কাছ থেকে পাইছি। চাচা একবার বলেন কি তো কই আইলাম চিন্তা করে হইতেছি না, আমিও স্থান বুঝি না, কাল বুঝি না, যে সানকে একটা ডুব মেরে দিই। কোন চান এরা যে কইলাম ভলান্টার দিয়া জায়গায় জায়গায় লুক ফিটিং রাখতো, এটা যদি আটকা চিল্লি মারি এটারে বুতে ধরে এটারে জিনে ধরে বলতা দিকে না হয়েছিল, কি একটা তাল বাহানা শুরু হইল। ওই ওয়াজ করতাম। তো আবু তালেব উনি বিছনায় শরণাপন্ন, চতুর্দিক দিয়া বসা হইল গিয়া মক্কার সবচেয়ে বড় বড় শয়তান। রাসূলকে দেখে এরা বুঝতে পারছে যে এখন নির্ঘাত। ইডি বন্ধ করেন, মোবাইলটি বন্ধ করেন। মোবাইলটি সাইলেন্ট করেন। আরো কিছু আসেনি ডিস্টার্ব করার, করেন আরো করেন, কোনো ডিস্টার্ব আসেনি করতে তাই। এই বেটা এখানে বইয়েছে মোবাইলে কিতা করে আওয়াজ করে করে সবটি বয়ে বয়ে শুরু করছে। আল্লাহর রাসূল যখন আবু তালেবের একেবারে কাছে গেছে, মক্কার যারা বড় বড় শয়তানেরা কি বুঝার বাকি রয়েছে যে নিশ্চয়ই বাতি যায় হয় কালেমা পড়াবে। আবু তালেব এরার ভাই এই মরণের ওই অবস্থায় ছায়া দেখতেছে সবগুলা শয়তান বসা। আল্লাহ রাসূল খুব কাছে গেছে, গিয়ে বলতেছে যে চাচা অনেক করছেন আমার জন্য, কোনো কিছুই তো আপনার লাই করতে পারলাম না, এখন শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব চাচার কাছে গিয়া বিনয়, একেবারে বিনয় হইয়া চাচার পাশে বসছে। নবীর চোখ দিয়াও টপ টপ করে পানি পড়তেছে, কারণ বাবার আদর পায় নাই। বাবা তো দুনিয়াতে আইসা নবী দেখেই নেই, রাসূল দুনিয়াতে আসার 6 মাস আগে তো বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাই আল্লাহর হাবিব বাবার চেহারাটুকু কোনোদিন দেখে নাই। আল্লাহর নবী তার চাচারে বাবার মতো চাচারা দেখছে। চাচাও নিজের ভাতিজাকে সন্তানের মতো লালন পালন করছে, নিজের সাথে জড়ায়া দইরা ঘুমাইছে, নিজে না খাইয়া ভাতিজারে খাবার খাওয়াইল। ভাতিজার বিরুদ্ধে কেউ কথা বললে সাউন্ডটা বালা আছে গুতাইলেন করে। হ্যাঁ, একদিন সব মাইক ম্যান একখানো হইলে আগুন লাগাই ফিরালে তুই শয়তানের বাচ্চা বলতে খাল খায় কাহিনী করছে বাউন বেলা। শয়তানের বাচ্চা বলতে দৌড়ম তো আমি মাহফিলের পরে কয়েকটারে মামলা সামলা না দেওয়া পর্যন্ত ঠিক হইত না। মাহফিলের আওয়াজ সুন্দর চলতেছে, উদু দিতে পারে একটা মশা মেরে দিব দিয়ে এই পাবলিকের কাছে আমার একটা বিতর্কিত করে সাউন্ডটা সুন্দর, উদু দিব একটা মূর্ছা দেয়, একটা লারা দেয়, মানে আমি কথা কইতাম। এরপরে শয়তানের বাচ্চাগুলি রাস্তার মধ্যে হারিয়ে হুজুর মাইক লিয়ে কথা বলেন করে তোরে যে ফিডাই সিনেটের তো বেশি পাবলিক দিয়ে ফিডানির দরকার। আরেকবার আমি বাউন বেরা ওই কয়েকটা আছে এনায়েত মাইক আর রয়্যাল মাইক, এই মাহফুজ রয়্যাল আর হলে এনায়েত মাইক, এডি আলেম বিদ্বেষী মাইক। হ্যাঁ, এরা নাস্তিক মনা মন মানসিকতা এদের, বুঝছেন তো। এটির সাইজ হইব ইনশাআল্লাহ, সময়ের অপেক্ষা করো। কত বড় সাহস, সময়ে তাদের সাথে সদ্ব্যবহার হবে ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া এটা আলেম ওলামার জমিন। হ্যাঁ, আলেম ওলামার জমিন।
এই আলেমদের জমিনে এরার কত বড় সাহস যে একজন এই আলেমদের সাথে তারা রাস্তাঘাটে এই ধরনের আচার ব্যবহার করবে, এটা কি মেনে নেওয়া যায়? আওয়াজটা সুন্দর চলতেছে, এগুলো তারা পরিকল্পিত। গতকালকে যে ঘটনাটা ঘটছে এটা হলো পরিকল্পিত। আওয়াজ সুন্দর চলতেছে, হুদুদিটা বাড়াইতেছে যাতে আমি বিরক্ত হই, এরপরে এরা রাস্তার জায়গায় মাইক নিয়ে গেলে কথা কয়। তোর তো ফিডানির দরকার, পাবলিক দিয়া তোর ফিডানির দরকার। মাহফিল শয়তানের বাচ্চা, একটা মাহফিল করতে গেলে কমিটি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, এরা জিন্দিগি শেষ হয়ে যাবে একটা মাহফিল করতে গিয়ে। আর তোরা একটা মাইক লুই আস আইসারা পুরো মাহফিলটা ধ্বংস করে দেশ। আবার হস মাইক লিয়ে কথা কই কেন? চাকি দিকে আর কথা কইলাম না। এখন তো সুন্দর আমি ওয়াজ করতেছি, তুই কেন মাঝখান থেকে আমার তোমার তো তুমি কমাইতে বাড়াইতে গেলে তোমার আমি বলি নাই। এই শয়তানটা করে বুঝছেন না বললো ওদের একটা মুসা দিব, মানে এর ভাল লাগে না। মানে কত আমি কথা কইতাম, আমি কথা কইলে তোমরা উন্নতি হইতো না, তো বিপদ বিপদ। হ্যাঁ আর কথা কই না, আর দূর না, আর দূর না, সাবধান কই দিলাম। নাম ফিরাল ইসলাম ওটা আমি চুপচাপ বয়ান করে যাইতাম না। হুজুর আপনি কিছু কইতেই হতো না, আমরা খাদ্যানি কমে না। ইডলি আর খাসলত। এখন আসুন যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে, আজকের আলোচ্য বিষয় হলো হেদায়েত। বলেন আলোচ্য বিষয় কি? তো হেদায়েত যে আল্লাহর হাতে, এটা যে মানুষের হাতে না, এই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার। হেদায়েতের একমাত্র মালিকানা আল্লাহর হাতে, এটা না নবীর হাতে, না পীরের হাতে, কারো কাছে না। তো দিবে কিভাবে বোঝা দরকার আছে। ওই যে রাসূল সাসার খানে খানে গিয়ে কইতেছে যে আপনি একবার শুধু কালেমাটা পড়েন, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কালেমা পড়েন। আমি আপনাকে ওয়াদা দিলাম, প্রাণের চাচা ওয়াদা দিলাম, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াই আপনার জন্য সুপারিশ করব। আপনাকে ছাড়া আমি নবী জান্নাতের ভিতরে ঢুকবো না। চিন্তা করে কত বড় কপাল আছিল আবু তালেবের। নবী নিজেই কয় আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আপনি চাচাকে ছাড়া আমি জান্নাতে যাব না, যাব না আপনাকে ছাড়া জান্নাতে। চাচা গো একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, নবীজি যখন কাছে গিয়া বারবার চাচার কাছে রিকোয়েস্ট করে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, সাইবা, যত বড় বড় লিডার করেছিল, তারাও বুঝতে পারছে যে নবী কালেমার দাওয়াত দেয় রে। তাই আবু লাহাব, আবু তালেব বারবার তাকায় দেখে যে আবু জাহেল বসা। নবী বুঝতে পারছে আমার চাচা কেন কালেমার দাওয়াত গ্রহণ করে না, কারণ বড় বড় লিডার গুলি চতুর্দিকে বসা। তাই কানে কানে বলে, চাচা জুরে বলা লাগবে না, আপনার জুরে বলতে হবে না, আপনার টুট লড়াইও বলতে হবে না, আমার কান আপনার টুটের মধ্যে লাগায়া দিব, শুধু আমি শুনলেই হবে। শুধু আমার কানে দুইটা শব্দ ব্যবহার করেন, আল্লাহর জাতের কসম, একবার মুখ দিয়া যদি বাহির হয় কিয়ামতের ময়দানে আমি নবী আপনারে ছাড়া জান্নাতে যাব না। এইভাবে রিকোয়েস্ট করতেছি। নবীর চোখ দিয়া পানি পড়ার বলে, প্রাণের চাচা গো, বাবার আদর পাই নাই, আপনি আমারে বাবার মতো লালন পালন করছেন, আমার চোখের সামনে আপনি জাহান্নামে যাবেন, এটা আমি বরদাস্ত করতে পারি না। তাই বারবার কালেমার দাওয়াত দেয়। হঠাৎ করে আবু তালেব বলেন, বাতিজা তোমার ব্যাপারে নতুন করে আমারে ওয়াজ করা লাগবে না। বাতিজা আমি তোমারে যতটুক চিনি, মক্কার মানুষ তোমারে এতটুক চিনে না। আমি তোমার ছোট থেকে নিয়ে এই পর্যন্ত আমার ঘরে লালন পালন করছি। বাতিজা তোমারে আমি চিনি, বাতিজা
তুমি যে আল্লাহর একজন পয়গম্বর, তুমি যে একজন রাসূল, এটা আমি জানি। সুবহানাল্লাহ। জানে না? জানে না? এই যুবক ভাইরা, এই জায়গার একটু মনোযোগ দিয়ে শুনেন। আবু তালেব কিন্তু নবীর সবচেয়ে বেশি আপন ছিল। আবু তালেবের আরেকটা পরিচয় দিই, হযরত আলীর নাম শুনছেন? হযরত আলীর বাবা হইল আবু তালেব। আবু তালেব হইল ওই আলীর বাবা, হযরত আলীর বাবা হইল আবু তালেব। নবীরে নিজের সন্তানের মতো লালন পালন করছে। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা কালেমা পড়েন। আবু তালেব বলেন, বাতিজা তোমার ব্যাপারে আমি জানি তুমি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। তুমি একজন রাসূল, এটা কোনো সন্দেহ নেই। তুমি একত্ববাদী, খোদার দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও, সেটাও সঠিক, সেতে কোনো সন্দেহ নেই। ভাতিজা তোমার কোরআন সত্য, যে কোরআন তোমার উপরে নাজিল হয়েছে সেটাও সত্য কোরআন। তুমি নিজেও সত্য নবী, কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, তোমার দ্বীন ধর্মটাও সত্য। সুবহানাল্লাহ। সব জানি ভাতিজা, সব জানি। আমি আরো জানি তোমার কালেমা যদি আমি না পড়ি তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাব, সেটাও জানি। কথা বুঝতেছেন? হয় তোমার যদি কালেমা না পড়ি তাহলে আমি যাবো কোথায়? জানো, এটা আমি জানি। তোমার কালেমা যদি না পড়ি আমি জাহান্নামে যাব, সেটাও তো জানি। তোমার কালেমা পড়লে আমি জান্নাতে যাব, সেটাও জানি। বলুন, উনি জানতো কি জানতো না? উনি বলেন কালেমা পড়লে জান্নাতি, কালেমা না পড়লে আমি যাব জাহান্নামে, সেটাও তো জানি। আমি যাই না শুই না ঠান্ডা মাথায় ভাতিজা, সব যাই না শুই না, আমি তোমার আল্লাহর জাহান্নামটা বেছে নিলাম। নাউজুবিল্লাহ। বাড়ি দিয়া কইবে সব জানতো। আবু তালেবের চেয়ে বেশি কেউ জানতো না সত্য। নবীর শিশুকাল আবু তালেব দেখছে, নবীর যৌবনকাল আবু তালেব দেখছে, সব জানে রে। নবী যে সত্য নবী সে জানত, কিন্তু চিন্তা করেন নিজে কয় তোমার আল্লাহর জাহান্নামটা আমি বেছে নিলাম। কেন বেছে নিলাম? আমি যদি এই মুহূর্তে তোমার কালেমাটা পড়ি আর আমি যদি ঈমান আনি একত্ববাদী খোদার উপরে, তাহলে মক্কার মানুষ সারাটা জীবন বলবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আর আবু তালেব তার বাতিজার কালেমা পইরা ঈমান আনছে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে। এই মানুষ যে আমার এগুলা বলবে এটা আমি সহ্য করতে পারবো না, আমার বিরুদ্ধে মানুষে মরার পরে সমালোচনা করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তাই বাতিজা আমি নিজের থেকেই জাহান্নামটা বেছে নিলাম। যেই মাত্রই কথা বলছে আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়া শুরু হয়েছে। নবীজি এমন কান্না শুরু করছে, কান্না আর বলে, প্রাণের চাচা গো, বাবা না, বাবার আদর কোনোদিন পাই নাই, মাও নাই, মার আদরও পাই নাই। আপনি আমার নিজের সন্তানের মতো লালন পালন করলেন, নিজে না খাইয়া আমারে খাওয়াইলেন। ব্যবসায় গেলে আমি নবীর চেহারাটা দেখা ব্যবসায় গেছে, ব্যবসার থেকে আসার সময় আমি নবীর চেহারাটা আপনি আগে দেখছেন, আমার জন্য আপনি জিয়াল কাটলেন। নবীর একবার বেঈমানরা গৃহবন্দী করে রাখছিল, 3.5 বছর গৃহবন্দী ছিল নবী। এই অবস্থায় আবু তালেব নবীর সঙ্গে গৃহবন্দী ছিল। আবু তালেব নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে আবু তালেব তরবারিটা লইয়া সবার আগে গিয়া দাঁড়ায় যাইত। বলুন, নবীর মহব্বত কম না বেশি?
সারা বাংলাদেশের সব আশিকে রাসূল এক পাল্লা বাই যদি তুলেন, আবু তালেবের এক দিনের ভালোবাসার সমান হবে না। কারণ এখন আমরা যে নবীরে ভালোবাসি, এটা দিন শেষে হয় জিলাপি, না হয় বিরিয়ানি। যে কোনো একটা লোভে নবীর পক্ষে একটু মিছিল মিটিং হয়। নবীরে ভালোবাসি, স্লোগান দেশ ভালো কথাতে বিরিয়ানি খাস করে, নবীর নাম বেচ্চা জিলাপি খাস, নবীর নাম বেচ্চা বিরিয়ানি খাস। বিরিয়ানি আর জিলাপি ছাড়া দেখবেন একটাও গিয়া নবীর পক্ষে মিছিল যায় না। নবীরে যদি কেউ গালি দেয়, এগুলার প্রতিবাদের জন্য রাজপথে লামে না, লামে শুধু একদিনেই, বছরে একবার, ওইটার মধ্যে বড় হইরা খিচুড়ি অথবা বিরিয়ানি হয়। এটার নাম আশিকে রাসূল নাই। বন্ডামি আস্তে আস্তে এখন জমিন থেকে উঠে যাচ্ছে, মানুষ চিনতে পারতেছে, মানুষের নলেজে ঢুকতেছে যে এগুলা আসলে সাইনবোর্ড লাগাওয়া। সত্যিকারের আশিকে রাসূল তারা নয়। শুনেন, আশিকে রাসূল না, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান তামাম পৃথিবীর আশিকে রাসূলদের হবে না। প্রশ্ন হইল, আবু তালেবের চেয়ে ভালোবাসা কি কারো বেশি ছিল? আবু তালেব নবীরে যেই ভালোবাসে, তামাম পৃথিবী মিল্লা ওই ভালোবাসা একদিনের সমান হবে না। প্রশ্ন হলো, এত ভালোবাসার পরে রে কেন জাহান্নামের ভিতরে গেল? এত ভালোবাসার পরেও জাহান্নামে কেন গেল? জান্নাতের ভিতরে ঢুকতে পারল না। আবু তালেব কিন্তু জান্নাতি না, আবু তালেব কিন্তু জাহান্নামী। কারণ কালেমা পড়ে নাই। আমার নবী চাচার পাশে বসে চোখের পানি গুলা মুক্তার দানার মতো ছেড়ে দিয়া কান্দে, আর কয়, প্রাণের চাচা, আমার চোখের সামনে আপনি এই মুহূর্তে বিদায় হবেন বেঈমান হইয়া। না, আমি নবী বরদাস্ত করতে পারি না। নবী এমন কান্না শুরু করছে, বারবার নবী বলেন, মালিক, আমার চাচা আমার চোখের সামনে বেঈমান হয়ে যাবে, আমি কেমনে গো বরদাস্ত করি? নবীর এই কান্না দেখে আল্লাহ তখন এই আয়াতটা নাজিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, বন্ধু, আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে। তাই বলে আপনি চাইলেই উনাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, কিন্তু হেদায়েতের দায়িত্ব আমি নবী আপনারে দেই নাই। আশিকে রাসূল কথা কি বুঝতেছেন? কিছু শিখতেছেন নি? নবীরা যদি হেদায়েতের মালিক না হয়, হেদায়েত না দিতে পারে, বাংলাদেশের পীর ফকিরের গণার টাইম আছে? ওই কথা কই না, পীরের ক্ষমতা আসেনি? পীরের একটা ক্ষমতা আছে, মুরিদানের ঘর থেকে কিভাবে গরুটা বাইর করে নেওয়া যায়, ছাগলটা কেমনে ঘর থেকে বাইর করানো যায়, মহিলাদের জমানো ডিম গুলা আস্তে আস্তে সব বাইর করে যায়। এগুলো বন্ধ করতে হবে, এই ভণ্ডামি বন্ধ করতে হবে। আমার কথা বলো, আপনার বেশি আছে দেন, অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন হইল, বছরে কয়বার মা বাবারে গোস্ত খাওয়ান, এটা আমার জানা দরকার। মা বাবারে বছরে এক হপ্তাহ গোস্ত খাওয়ায় না, পীরের দরবার আস্থা গুরুলিয়া দরবারে। আমার প্রশ্ন হলো, পৃথিবীতে মা বাবার চেয়ে বড় পীর আর কেউ হতে পারে না। হ্যাঁ যুবক ভাইরা, আমার আপনি দাওয়াত দিয়ে আনছেন, আমার দিয়া যদি দোয়া করান, এটা হলো বারাটিয়া দোয়া। আমার দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। পীরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ পীরে হালাল খায় কম, কারণ পীরের সুদ কুরতা হে মুরিদান, ঘুষ কুরতা হে মুরিদান, লম্পট বদমাশ সব মুরিদ করে বসে রয়েছে। ওই সব সুদ খায়, তুই সুদের টেকা তোর বড় ডুবাস কেমনে রে? তুই সুদের টেকা খাস কেমনে? তুই জানো যে সুদ খায়, তুই না পীর?
তুই তো কইতে আসলে বলে তুই যেহেতু সুদ কাজ ইরম সুদ করে আমার মুড়ির দান দরকার নাই, জুতাটা বাইরিয়ে দিতি, তাহলে বুঝতাম যে এটা হক কানি ফি। তোমার এতে সুদ খায় 1000 টাকা দেয়, কই ফটো দেখায়, বাবা তুমি বাচ্চা থাকো ফিরাগি বন্ডামি ছাড়ার কিছু। মা বাবার বছর একবার গুস্ত খাওয়ায় না, এ জায়গা গুরু লইয়া লাল সালু দিয়া, হ্যাঁ গুরু একটা বাইন দিয়া বাস পতাকা টাঙ্গাই লয়ে জায়গা কই যাস তো বাবার দরবার, আরে তোর বাপ দি গরু ফিরে ওইটা ফিরের দোয়া কবুল হইতে পারে না হইতে কোনো গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার দোয়া এটা 100% কবুল, কোনো সন্দেহ নেই। তুই অত বড় ফির তুই যাস কবুল, এরারে মগজ দুলাই করছে মগজ, কথা বুঝতেছেন? হ্যাঁ যুবক, আমার কোনো স্বার্থ নাই কথাগুলি বলা, বলছেন আমি কি ফিরনি, তাহলে আমার কোন স্বার্থ আছে? আপনাদেরকে বাঁচানোর জন্য বলতেছি, আপনাদেরকে বাঁচানোর জন্য বলতেছি। আমি আশরাফির বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই, আমি উম্মতের দরদি হইয়া বলছি, বড় ফির আছে মার বাবা, এরার খেদমত করো, দুনিয়া আখেরাতে তুমি সম্মানী হইবা। এরার কাছে গিয়ে হো যে আমরা দোয়া করুন যে আমার আল্লাহ ধন সম্পদ বাড়াই দিত, আল্লাহর কসম সারা পৃথিবীর ফির দাউস কুতুব এক কানে করলেও আপনার মা বাপের দোয়ার সমান হবে না। ইতা ফিরে যত বাজি বুজি করুক, ইতা যতই আপনার ম্যাজিক দেখাক, তাফা দিয়ে লইছে এইটা হিটা ইতা, ইতা হইলে বক্কর চক্কর, ইতা যহ দান্দা মান্দা লাগাইয়া কিছু দেখা হয় সব মনে বাবা। তো বন্ডরা দিয়ে আমরা সামনে পারে না, আমরা সামনে হোক ফুডাক দিকে ভাত তাফা দিয়া এর বন্ডামি বাই গেলাম, তাদের ফালতু বাজিতে আমরা বুঝিত। আমি একটার দ্বারে গেছিলাম একবার, এটা আমি থানা তাই না দৌড়াইছিলাম, দৌড়াইয়া কচিরে আগে ফিডাইবেন, এরপরে 1-1.5 লাখ টাকা আদায় করবেন, আপনারা খাইয়ার পরে সারবেন। আমি ওই যে আবদুল্লাহরে লয়ে গেছিলাম, মারা গেছে ব্লাড ক্যান্সারের রুগী, হেরে লয়ে গেছি আমি গেছি না, হে গিয়ে কেন বই দিছে আমার আগে দিয়ে, হুজুর আমি তুই মুখ জায়গা তাইছি, হে বলে কবিরাজ। রে কবিরাজের নাম উঠলে আমার ভূমি আয় পরে, কবিরাজ বলতে কিচ্ছু নাই, তুই কবিরাজ দাঁড়িয়ে গেছ করে হয় না হুজুরে এমনি সেমনি, আমি কাছে ঠিক আছে। তা আমি আবার গেছি, গিয়া দেখতে আমার সন্দেহ লাগছে, পরে আমি কইলাম কিতা দেখছেন, কই হেরে তো বান মেরে দিছে। কথাটা বুঝছেন, একবারে আল্লাহ হাজির নাজির, এর আমি দরায়ান ইসলাম পরে এর বলে বান মেরে দিছে। আমি বান মেরে দিছে কহ, আমি বান ছুড়াই দিছি, ছুড়ে হলেছে ছুড়াই দিছে, তো ভালো না কেন বাড়ি দিতে তো ভালো যাবো, কত দেওয়ান লাগবো, 25,000 1 টাকা দেওয়ান লাগবে, কত 25,000 1 টাকা, আমি মানে 30,000 টাকা দিব যদি বাড়ি যেতে ভালো যাবে, আর যদি বালা না হয় তে আমি তারাইয়া ফেডের দিয়ে টেহা বাড়ি করে লইব। আমার নাম আশরাফি, পূজা শূন্য গলাটা টেহাটা ঢুকাই, হে তার আমারও তো বুঝতে পারছে না, কত মানুষের সাথে বাটপারি দান্দালি করছে, খারে কিতা কোনো 100% গ্যারান্টি ভালো হয়ে যাবে। এ বাড়ি দিয়ে হেরে মরে যাবে, রুগীর অবস্থা এমন হয়েছে, এর অস্থির ব্লাড ক্যান্সার, এর অবস্থা খুব খারাপ। ফোন দিলাম কেউ, রুগীর দিয়ে অবস্থা আগের থেকে বেশি খারাপ হয়েছে, একটু সময় দিতে হতো। এখানে আমি হয়তো বুঝছি মরার আগ পর্যন্ত সময় দিতে পারি। আমি তাড়াতাড়ি হেরে নিয়ে এনতে গেলাম ঢাকা বার্ডেন, পরীক্ষা নিরীক্ষা করায় দেখি ব্লাড ক্যান্সার, আরে বান মেরে তো রাখছে বলে। পরে হেরে হসপিটাল ভর্তি করাইয়া ওসিরে কইলাম যে এমনি করে, আমি ওসি সাহেবরে কইলাম যে আমি সময় দিচ্ছি, আপনার বিকাল পর্যন্ত ধরায় আনবেন, আর নাহলে আপনার থানার সামনে হারে আমি মিডিয়া দিয়ে লাইভ দিব আপনার বিরুদ্ধে, হুজুর আমি ব্যবস্থা করতেছি। এর যা দরাই আনছে বন্ধু, তুই আমি বুঝি 1 লাখ টাকা আদায় করবেন, ফিডাই জেলও দিলাম হইলে, কিন্তু অনেক উলামায়ে কেরাম নিষেধ করে টেকা দিছে, টেকা দিয়া আমি বুঝি আপনি খাইলাম, এ মানুষের টেকাইছে আপনি খান, আমার দল চিন্তা করেন কত বড় মাঠ পারিনি মানুষ মরা জায়গা এখন বান মেরে দিচ্ছে। কিরকম খালি একজন আমরার মতো বেড়ান দিকে দৈরে আনতারছি, সরল সোজা মানুষ দে, গরিব গুড়া মানুষ দে যায় টেহাড়ি তো দিয়া শুধু দি কয় ওহ তোমার জামাইরে তো তাবিজ করে দিছে, অমুক মাইয়া তোমার দাবিজ করছে, উদাহুদি মানে বেলকি বাজি এমন ধরে বেড টেন তো মাশাআল্লাহ। মহিলাটির খারবার দেখলে আমার মনে হয় যে এটির গলাত ফেরা টেকা নেওয়ার দরকার, ইডি খুলে বাবা বাবা হয়ে ভালো করে দাও। হন্ডামির একটা সীমা আছে, এগুলা দূর করতে হবে সমাজ থেকে, কথা বুঝতেছেন? ওয়াজ মাহফিল করে কিতা করতে, যদি এগুলো পরিবর্তন না হয় ভন্ডামি দূর করতে হবে।
ভণ্ডামি দূর করতে হবে। ফির যদি ধরতে হয় বিজ্ঞ একজন আলেমের কাছে যাবেন, আর দোয়া যদি চাইতে হয় মা বাবার কাছে যাবেন। কারণ ফির হইল গিয়া উস্তাদ। ফির কি? তো উস্তাদ যদি বিসমিল্লাহ না পড়তে পারে ইজাত ফিরের দরকার আছে নি? না জুতা দা বাইরানি দরকার? জুতা দা বাইরানি দরকার। তুই বিসমিল্লাহ পড়তে তুই ফির রে বন্ডা গুনারে। মুরিদ যদি হইতে হয় বিজ্ঞ আলেমের কাছে যাবেন, যারা বুখারী শরীফ পড়াইতেছে, রানিং বড় মসজিদে জমা পড়াইতেছে, একজন শাইখুল হাদিস, তার কাছে মুরিদ দিবে। কারণ তার কাছ থেকে আপনি কিছু শিখবেন, জানবেন। হয়তো এর থেকে মুরিদ দিছে ল্যাংটার কাছে, তো তোর ল্যাংটা কই নিব? ল্যাংটা সেপ দেয়, এটা বরকতের সহিত চলল মাকে। সি 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 এই ল্যাংটার বিরুদ্ধে কথা কই আমার বিরুদ্ধে মিছিল বেরিয়েছে। আস্তে এলাকাতে মিছিল বেরিয়েছে, আমার ভিডিও সামনে বলে তুলে ল্যাংটার বিরুদ্ধে করে কথা কইলাম। চিন্তা করেন কোন জাতির আমরা বসবাস করি। ল্যাংটার বিরুদ্ধে, ল্যাংটারও মুরিদান আছে, ল্যাংটারও ভক্ত আছে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য যদি দোয়া চাইতে হয় মা বাবার কাছে চাইবে। ওই ফিরে 1 কেজি আঙ্গুর কিনা না দিয়া মা বাপের লাগে রাত্রে 1 কেজি আঙ্গুর এনে দিয়া দিবে। ওই মনে করেন ভালো কিছু তো ফিরের কাছে লয়ে যেতেছেন, একটা লাউ এনে মা বাপরে দিবে। আল্লাহর কসম করে কইলাম সারা জীবন ফিরে দিলেও লাভ হবে না। আপনি কোনোদিন কোনো ফিরে খুশি করতে পারবেন না। এটা হক ফির হোক আর বন্ড ফিরি হোক, হক ফিরি হোক, এটা আমার হিসাব শুধু একটা কথা বললাম, যে কোনো ফিরি হোক দিয়ে আপনি খুশি করবেন কেমনে? আপনি দিচ্ছেন 1000, আরেক মুরিদানে দিচ্ছে 2000, আপনার গনার টাইম আছে। আপনি দিচ্ছেন 5000, আরেকজনে 1 লাখ বেলাইছে, শেষ। আপনার নাম হইয়াত নাই বেটা, আপনি জীবন আপন থাকতেন না। কিন্তু মা বাপরে যদি 500 টাকা দেন না, তো এই যে খুশি আর যে কি দোয়া, এটা ডাইরেক্ট ফর্দা ছাড়া আল্লাহর কাছে পৌঁছে যাবে। ফিরের দোয়া পৌঁছে কিনা কেমনে কইবে? টাকার বিনিময়ে দোয়া। এই জন্য ভাই মা বাপের কাছে কদর করা দরকার। মা বাপরে কদর করে। বুড়া মা বাপটিরে অবহেলা কইরা ফিরে আব্বাটা হে, মা বাপরে আব্বাটা হে না। চিন্তা করছেন? হ, বুড়া বুড়িটা হে, ফিরে গেছে আর আব্বা তোর জন্ম দিল যে বেটা, এবারে আব্বাটা হস না, ডাকস ফির রে। তিতা কই দিকে আমি বলা না। আমার যত সমস্যা হইলে হুজুর এইভাবে একেবারে মূল থেকে কেন তুললা কন। আমার অনেকে আপনি কোন অসুবিধা না, এইভাবে একেবারে কই না, কলজাটা দূরালা নাকি কলজাত বলে আমি দূরালাই কইছে ফার্ম পকেছি গ্যাস তো আমার হুজুর নাই, আপনি কইবা আইন অসুবিধা নাই, কলজাত লাগাইলাই। এই এরা কষ্ট লাগে আমার কথা, উম্মতের স্বার্থে কথা বলতেছে। বলুন হেদায়েতের মালিক কে? এই হেদায়েতের মালিক যদি নবীও হইতো তাহলে আবু তালেব সর্বপ্রথম নবী হেদায়েত দিয়ে দিত। কথা ঠিক নেই? হেদায়েতের মালিক যদি আল্লাহ নবীরও দিত, নবী সর্বপ্রথম হেদায়েতটা আবু তালেবরে দিয়ে দিত। কিন্তু আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহর হাবিবকে মালিক ডাক দেয়া বলে, বন্ধু আপনার মহব্বতের চাচা, আপনার কলিজার টুকরা, আপনি যদি আপনার কলিজার টুকরাকে আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, কারণ আমি আপনাকে হেদায়েতের জন্য পাঠাই নাই। আপনার আমি ওয়াজ করার জন্য পাঠাইলাম, আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য। ওয়াজ করার পরে কারে হেদায়েত দিব কি দিব না এটা আমি আল্লাহর একান্ত ব্যক্তিগত বিষয়। যেমন আমি ওয়াজ করতেছি, আমি কি আপনার হেদায়েত দিতে পারবো? আমার ওয়াজ করার দায়িত্ব আমি করতেছি, কারে হেদায়েত দিব কি দিব না এটা আল্লাহর একক সিদ্ধান্ত। যদি সবাই হেদায়েত পাইতো, সারা বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয়, সবাই আগে আল্লাহর লইতো মাইক কলারা। হ্যাঁ, কথা ঠিক নি রে? এরা আল্লাহর ওলি হইতো কত, কারণ এরার থেকে ওয়াজ আপনারা বেশি নেন না। আরে বাপরে বাপ, ফতিরা দিন এরা ওয়াজ হলো না, ড্যাম কিয়া তা কোনো ফলোই করে না। তাহলে ওয়াজ না করে হেদায়েতের মালিক কার কাছে? এই জন্য হেদায়েতের দোয়া করতেও আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দান করেন, হেদায়েতের ভিক্ষা দেন, হেদায়েতের ভিক্ষা দেন, দোয়া করতে। আল্লাহ আপনার যত মহব্বতের বান্দা আছে এদের মধ্যে আমার নামটা আপনি লেখায় আনেন, এটি আল্লাহদের হইতে। আল্লাহ আমি একটা সরল সোজা রাস্তায় চলতেছি, আল্লাহ আপনার প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ ফিতনার থেকে আমারে হেফাজত করেন, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসার থেকে আমারে হেফাজত করেন, আল্লাহ মানুষের দুশমনির থেকে হেফাজত করেন।
এইভাবে আল্লাহর কাছে কইতে হবে যে আল্লাহ আমি আপনার একটা প্রিয় বন্ধা হইতাম চাই, আল্লাহ আপনি আমার হেদায়েত দেন, আল্লাহ আমি দিনের রাস্তায় চলতে চাই, আমার চলার সুযোগ করে দেন। এটি যদি আপনি না চান আপনাকে আল্লাহ আসমানতে লাইমা দিব। তো অনেক ক্ষেত্রে জীবনে চাইছে আল্লাহ চাইতে হবে। এই মোনাজাতের মধ্যে যখন হাত তুলবেন তখন বলবেন মালিক আমারে আপনার অসংখ্য মহব্বতের বান্দাদের মধ্যে আমার নামটা উঠায় নেন, আর বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে চলার সুযোগ করে দেন। আল্লাহ আমি আপনার কাছে হেদায়েতের ভিক্ষা চাই, আল্লাহ আমারে গুমরাহি কইরেন না, আল্লাহ আমারে পথভ্রষ্ট বানায়েন না, আল্লাহ আমারে আপনি নষ্ট করে দিয়েন না যেন আমি পথ না হারাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে মালিক আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দেন। আল্লাহ আমার প্রতি আপনি অভিমান কইরেন না, আল্লাহ আমার প্রতি আপনি বেজার হইয়েন না, আল্লাহ আমার প্রতি আপনি অসন্তুষ্ট হইয়েন না। কারণ আল্লাহ যদি আমার আপনার উপরে অসন্তুষ্ট হয় আমরা কি সঠিক রাস্তায় চলতে পারবো? এই জন্য সঠিক রাস্তা চলার জন্য মালিকের কাছে চাইতে হবে। আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দিল না, আবু তালেবরও দিল না। এখন প্রশ্ন হইল আবু তালেব তো নবীর ভালোবাসত, আবু জাহিল্লা যেন বিরোধিতা করত, আবু তালেব তো ভালোবাসত, তা আবু তালেবরে কেন হেদায়েত দিল না? ওই একই সমস্যা। আবু তালেব জানতো ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য, সব সত্য, সব জানতো, যাই না ও মানার চেষ্টাটুকু করতো না। নবীরে ভালোবাসতো, নবীরে সাপোর্ট দিত, কিন্তু নিজে এইটা গ্রহণ করবে এরকম মন মানসিকতা ভিতরে আনছেই না। মনে মনে ভাবছে যে আমার বাতিদারে সাপোর্ট করবো, কিন্তু এই ধর্ম আমি গ্রহণ করব না। আল্লাহ হয়তো আমার টেহা লাগছে না হেদায়েত দিবার। যতই নবীরে মহব্বত করবো, আল্লাহ নবী কাঁদছে পর্যন্ত আল্লাহ জ্বালান জ্বালান। আল্লাহ বন্ধু আপনি যতই চেষ্টা করেন হেদায়েতের দায়িত্ব আমি আপনাকে দিছি না, তাই আমার সিদ্ধান্ত আপনার চাচাকে আমি হেদায়েত দিব না, জাহান্নামে ঢুকাইছি। তবে সবার জাহান্নাম আর আবু তালেবের জাহান্নাম একটু ডিফারেন্ট, একটু বেশ কম আছে। বেশ কম রইলে আমরা ডাইরেক্ট আগুনের ভিতরে জ্বলবো, আবু তালেবের শরীরে আগুন লাগবে না। আবু তালেবের শুধু পায়ের তলায় দুইটা স্যান্ডেল পরানো হইব আগুনের। কেন? কারণ এমন কোন জায়গা নাই যেখানে নবীরে স্পর্শ করে নাই, কুলে নিচে জড়ায় ধরে ঘুমাইছে, এই শরীরে আগুন লাগবো কেমন? নবীর সম্মানার্থে দেখেন বেঈমান হইয়া মারা গেছে, এরপরে নবীর সম্মানে শরীরে আগুন লাগবে না। নবীর যে ধরছে আল্লাহ নবীর বরকতি শরীরের কারণে শরীরে স্পর্শ করবে না আগুনে। আমার নবীর এত দাম, কিন্তু ফায়ের তলাটা তো আর শরীরে লাগছে না, এই ফায়ের তলার মধ্যে দিবা আগুন লাগাই, আর এই ফায়ের তলার আগুনের গরমে মাথার মগজ শুদ্ধ এবং উতরাইতে থাকবে। আবু তালেব মনে করবো যে জাহান্নামের সবচেয়ে শাস্তিটা বুঝি আল্লাহ আমারই দিচ্ছে, অথচ এর থেকে নর্মাল কোন শাস্তি জাহান্নামে নাই, সর্বনিম্ন একটা শাস্তি। সারা শরীরে আগুন নাই, কিন্তু ফায়ের তলার থেকে মাথার মগজ এইভাবে বাতের মতো উতরাইতে থাকবে সবসময়, ভয়াবহ অবস্থা হবে। এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম সুদ খাওয়া হারাম জানার পরেও যারা খায় কপালে হেদায়েত নাই। কথা বুঝতেছেন? যেই মুরিদানের, যেই পীরের মুরিদানরা সুদ খায়, ঘুষ খায়, পীরে বাধা দেয় না, এই পীরেরও হেদায়েত নাই, মুরিদানেরও নাই, দুটোটাই নাফাক খায়। আল্লাহ আমি একটা কসম করে হইতাম, আমি এরকম পীর আমার ডাইনে বামে বহুত আছে, এটির প্রত্যেকটা মুরিদান সুদখোর এবং পিএইচডি করা সুদখোর, হেরার কাছে মুরিদ। এরা বলছে বালা আলেমদের কাছে মুরিদ হয় না, কারণ জানে জুতা দা বাইরে দৌড়াই দিব। এমনটা তারি যায় যেটা সুদের বাক খায়। কথা বুঝতেছেন? এই জন্য আমার কথাগুলি একেবারে অ্যান্টিবায়োটিকের মতো এবং তিতা লাগে। আমার কথা ওগুলোর কাছে মজা লাগে না। আমি এইভাবেই কথা বলি, বালা লাগলে লাগুক, না লাগলে নাই, কিন্তু তিতাটা যদি ভিতরে ঢুকানি যায় তাহলে কিন্তু উপহার আছে। কথা তো মজা না, কিন্তু এই কথাটা যদি আপনি মাইনে নিতে পারেন, তিত করল্লার রস খেলে যেমন ফায়দা হয়, আমার কথাগুলি আপনি আমল করলে ফায়দা হবে। খালি আমি আপনার একদম লাইন গার্ড সব দেখাই দিছি। আপনি ফির ধরবেন, বিজ্ঞ আলেম ধরেন, দোয়া চাইবেন, মা বাবার কাছে চান, কিছু খাওয়াইবেন, মা বাপরে খাওয়ান, কিছু খাওয়াইতে চান, আত্মীয় স্বজনকে খাওয়ান, ফির আপনার লেগে বলেন আমারে খাওয়াই দিব, আমি কেডা? আমি বারাইটা মৌলবী, দোয়া করলে কবুল হইতে পারে, না হইতে পারে। আমার না মাছের মাথা খাওয়াইতেছেন, বুঝতে খাওয়াইতেছেন, কে রে? মা বাপরে খাওয়া সব বেশি। এই কথা জীবনে কোনো ফিরে হইত না। মইরা গেল এর ওয়াজি মুখ দাঁড়াতেন না।
আমি কমো, কারণ আমি তো ফির না। আমার কতলা আমনে খাওয়াইলে সবচেয়ে ভালো খাবারটা মা বাপরে খাওয়াই দেন, আল্লাহর কসম, ফর্দা নাই, ডাইরেক্ট কবুল। আর হেতেরা খাওয়াইতেছেন মাছের মাথা, আমনে খাওয়াইছেন মাছের মাথা, আরেকবার খাওয়াইছে খাসির মাথা। খাওয়ানোর উপরে রাখেন, এর লেগে বের হয় না, হঠাৎ চিন্তা করে লোরে, ওরে বাবা বাবা কি পরিমাণ যে হইছে। এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন। বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক কেউ না। তাই মালিকের কাছে হেদায়েতের ভিক্ষা চাইতে হবে, মালিকের কাছে বলতে হবে আল্লাহ আপনি আমার হেদায়েত দান করেন। হেদায়েত আসমান থেকে নেমে আসে। এবং এক নম্বর, যদি আপনার কল্যাণ আল্লাহ চায়, মনে করেন আপনার কল্যাণ আল্লাহ চাইছে, মানে আপনার ভালোটা আল্লাহ চায়, তখনই বুঝবেন আপনার আল্লাহ ভালো কাজে লাগায় রাখবে। এই যে মাহফিলে বসছেন, আল্লাহ আপনাদের কল্যাণ চায়। নাইলে অসংখ্য মানুষ দেখেন রাস্তাতে হুদুদি ঘুরতেছে, গল্প করতেছে, আড্ডা মারতেছে, কিন্তু এখানে আসে না। আপনি আইছেন কেন? আপনার কল্যাণ আল্লাহ চায়, আপনি ভালো কাজ করতেন, আল্লাহ চাইতেছে, এই জন্য আল্লাহ এখানে বসায় রাখছে। যেই লোকটা মসজিদে গণ গণ যায়, বুঝবেন আল্লাহ তারে ভালোবাসে, আল্লাহ চায় বান্দা আমার কাছে আসুক। এই কথাগুলো একটু ফলো করবেন। বেশি বেশি যখন কোনো মাহফিলে বসবেন না, মসজিদে বারবার যাইবেন, তখন বুঝবেন যে আল্লাহ আমারে ভালোবাসে। ভালোই যদি না বাসতো, তা আল্লাহর ঘরে আমার এত গণগণ নেয় কেন? মাহফিলে বসছেন, প্রতিটা কথায় কথায় যারা কথাগুলি কানের ভিতরে ঢুকাইতেছেন, এবং আলেম উলামারা যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দেয়া দেয়। এখানে বসার কারণে নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। এমন কি এই জায়গাটাতে বসা আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও করা আছে, কিয়ামতের ময়দানে এটাকে নাজাতের একটা ওসিলা করে দিতে পারে। আমার যুবক ভাইয়েরা, এই এলাকার চান্দুরা হিলফুল ফুজুল প্রবাসী যুব সংগঠনের উদ্যোগী মাহফিল, প্রবাসী ভাইয়েরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, এই মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে, তার একটা অংশ আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য বরাদ্দ রাখছে। এর থেকে ভালো কাজ আর কি হইতে পারে? প্রবাসীদেরকে এর থেকে বেশি ভালো কাজ আর কি হতে পারে? তাই প্রবাসীদের জন্য আমরা দোয়া করব, প্রবাসী ভাইদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে যেন আল্লাহ বরকত বাড়ায়া দেয়। এমন একটা সংগঠন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করে। এই এলাকাটা যেন আল্লাহ শিরিক মুক্ত রাখে। যেখানে শিরিক হয় সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এটা কি আর থাকবো? কোন শিরিক বেদাত করতে দেওয়া যাবে না। যেই জায়গাতে শিরিক হয় সেই জায়গাতে আল্লাহর গজব নাজিল হয়। তাই একটা নষ্টর কারণে যদি আপনারা তার প্রতিবাদ না করেন, গজব কিন্তু একজনের উপরে আসবে না। গজব যখন আসে ইমাম সাহেবের উপরে, আপনার গুনার কারণে ইমাম সাহেবের উপরে গজব করবে। তাই এই অপকর্ম দেখলে উচিত হলো সবার প্রতিবাদ করা, কারণ গজব কিন্তু একজনের উপরে আসবে না, গজব আসবে সবার উপরে। তাই উচিত যেখানেই শিরিক হবে, যেখানেই বেদাত হবে, সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আজান হবে, নামাজ হবে, এরপরে আপনারা বয়ান শুনবেন, এরপরে যাবেন। সবার কাছে আমিও দোয়া চাই, অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে